বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগে তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর প্রচারের জন্য ফ্লেক্স টাঙানো হয়েছে শহর জুড়ে। রাতের অন্ধকারে কেউ বা কারা সেই ফ্লেক্সগুলি ছিঁড়েছে বলেই অভিযোগ। বিজেপি নেতা বিরাজ বোস জানান, তৃণমূলের হারমাত বাহিনী বাইকে করে শহরের বিভিন্ন ফ্লেক্স ছিঁড়ে ফেলছে। আরও অভিযোগ, বিজেপির দেওয়াল লিখনের ওপর তৃণমূলের পোস্টার ব্যানার সাঁটিয়ে দিচ্ছে এবং দখল করে নিচ্ছে সেই দেয়ালগুলি। তিনি আরও বলেন, তৃণমূল হেরে গেছে তা বুঝতে পেরে গেছে, সেই কারণেই এমনটা করছে। মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, এরকম করে কি আর ভোট জেতা যায় বুঝে গেছে তারা। বিজেপি এখানে জিতে গেছে, তাই তৃণমূল এই সমস্ত করছে। এই যে আপনারা দেখছেন পোস্টার ছেঁড়া, এবং এই একটা নয়, কুচবিহার শহরে রাত্রি 12টার পরে তৃণমূলী হারমাদরা বাইকে চেপে এই রকম পোস্টার এবং দেয়াল লিখনের ওপরে ওরা পোস্টার সাটিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে মানুষকে হুমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, এবং আমাদের যে পোস্টার, ফ্লেক্স, ফ্ল্যাগ এবং দেয়াল লিখনের উপরে ওরা যে মুছে দিচ্ছে, ওরা ওদের নিজেদের প্রার্থীর ফ্লেক্স সাটিয়ে দিচ্ছে। গর্হিত অন্যায় কাজ করছে। এইভাবে কি মানুষের মন জয় করা যায়? ওরা এখন বুঝে গেছে যে এই সিট ওদের জেতার ক্ষমতা নাই, সেই জন্যই ওরা মানুষের মনে একটা ভয়ের সঞ্চার করার চেষ্টা করছে। আলটিমেটলি কোনো লাভ হবে না। সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন কমিশন করবে, এই আশা আমাদের আছে। এবং এখান থেকেই ওরা কিন্তু 10 পা পিছিয়ে গেল, ওরা হাল ছেড়ে দিয়েছে, এখান থেকেই অনুমেয় সর্বত্রই দেখা যাচ্ছে। এবং আমরা রীতিমতন থানায় আজকে এফআইআর করছি। কালকে আপনারা দেখেছেন যে বিভিন্ন ওয়ার্ডে শ্রীকৃষ্ণের ব্যঙ্গচিত্র দিয়ে ওরা কার্টুন বানিয়েছে। এই জিনিসগুলো গর্হিত অন্যায় কাজ, এবং নির্বাচন কমিশনকে আমি ধন্যবাদ জানাবো যে তারা সঙ্গে সঙ্গে দেয়ালগুলো মুছে দিয়েছে। আর যদি না মোছে আমাদের কমপ্লেনের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আমরা আন্দোলন সংগঠিত করব এবং নির্বাচন কমিশনের অফিসে, ডিএম অফিস যেটা, সেখানে আমরা ধর্ণা প্রদর্শন করব। ব্যবস্থা নির্বাচন কমিশনকে নিতে হবে। সিভিজিলেও আমরা করে ফেলেছি কমপ্লেন, ওরা এসছে, দেখে গেছে। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে। এটা যদি না পারে, ভবিষ্যতে কিন্তু আমরা আমাদের আন্দোলন আমাদের যেভাবে করতে হয় সেভাবেই আমরা করব।